এই মেয়েটা এখন দোল খাচ্ছে আর এখানে বেলুন টেলুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ মেয়েটা এখন দোল খাচ্ছে 2025-এ বিয়ে গাইস। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমরা গেছিলাম গতদিন আমি আর আমার বান্ধবী বলরামপুরে, কিন্তু আমার বান্ধবী সেদিন স্টে করার কথা ছিল। আমরা পিকনিকও খেয়েছিলাম, বাট পিকনিক খাওয়ার জন্য আমরা দুজন ছিলাম, আমাদের আটকে দিয়েছিল। বাট ওর মানে বাড়ি থেকে একটা ফোন আসে, তার জন্য ওকে বাড়ি আসতে হয়, ফিরতে হয়। তারপর আমি ছিলাম সেখানে। তারপর দিন দেখতে পাচ্ছ এখন আমি আর বুনু মানে রিয়া বুনু আমি কোচবিহারে আসছি। আমি যেহেতু একাই আসবো তা আমি বললাম যে চল, তো তুইও চল। সেদিনটা ছিল 25শে ডিসেম্বর। তো ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কোচবিহারের দিকে রওনা দিলাম। তো ও বললো যে আমি মাপিদি গাড়িটা চালাবো। তো আমি বললাম ঠিক আছে, আস্তে আস্তে চালা, কারণ টার্নিংয়ে আমার নতুন ড্রাইভারকে দিলে ভয় লাগে। আমি কোনো ছেলের গাড়িতে উঠলেও আমি খুবই ভয় পাই। তো অ্যাকচুয়ালি ও ঠিক মতন গাড়িও চালাতে পারে না, তবুও যেহেতু ফাঁকা রাস্তা তাই ওকে দিয়ে দিলাম গাড়িটা। তো চলো চালাও। এরপর আমরা পৌঁছে গেলাম বিপাশার বাড়িতে, যেহেতু ও গতদিন আমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারেনি। তারপরে ও ওর বাড়িতে রাখলো, সামনেই হচ্ছে ওর বাড়ি। তো গাড়ি বের করলো। এখন এইদিকে আমরা এখন যাবো হচ্ছে, দেখা যাক কোথায় যাবো? কালিম্পং দার্জিলিং যাচ্ছি আমরা গাইস। কালিম্পং না হলে দার্জিলিং যাচ্ছি। খুব বড় জায়গা। রাস্তা খুঁজে পাচ্ছে না এরা। আমাদের একদম ঠিক ছিল না যে আমরা কোথায় যাব। ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। তারপর ভাবলাম যে চলো কালীঘাটের দিকে যাই, সেখানে নদীটা আছে, ভালো লাগবে হয়তো পরিবেশটা দেখতে। তারপর আমরা সেদিকে চলে আসলাম ফাইনালি। আর এখানেই বগমিডিয়ার ধামাল আড্ডা পিছনে দেখতে পাচ্ছ। আর আমরা সেখানে না ঢুকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সেখানে একবার গেছিলাম। তো যাই হোক, কতবার যায়। আর সামনে দেখতে পাচ্ছ তোমরা ধামাল আড্ডা নৌকোটা যাচ্ছে। কালকে পিকনিকটা খুব খেয়ে দিয়ে আমরা হয়ে গেছিলাম। এখানে বসি না। এই দেখো কালকে পিকনিক করেছিলাম, ভীষণ আনন্দ হয়েছে। এই মেয়েটা মিস করে দিয়েছে, আমাদেরকে ছেড়ে চলে এসেছে। যাই হোক মিস করেছে। তো আমরা এখন আছি কালীঘাটে। আমরা এখন কোথায় আছি রে? কালীঘাট না, এটাকে কালীঘাট বলে। কালীঘাট 2 নম্বর কালীঘাটে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ সুন্দর সা নাজারা, স্নান করতেছে। আর এই যে দেখো তো গাইস অনেকদিন পর আমি এদের সাথে মানে টাইম স্পেন্ড করছি, আমার ভীষণ ভালো লাগছে। কারণ মাম্পি সিংহার রয়ের হচ্ছে সময়ই হয় না। হ্যাঁ আমার সত্যি সময়, হ্যাঁ ভিআইপি। গাইস দেখো কতগুলো ফুলগুলো যদি পাকতো রে। কোথায়? ও ওয়াও, অনেক ফুল। ফুলের সময় আসতে হবে। আর কয়েকদিন পরে চলে আসবি কুল খাইতে। আর কয়েকদিন পরে চলে আসবি। হ্যাঁ এখানে বসা যাবে তো, বসায় ভালো হলো। হ্যাঁ বিপাশা ভিডিও করবো। হ্যাঁ তো এখানে সামনে একটা দেখতে পাচ্ছ ক্যাফে, এখানেও একটা খুলছে, খুব সুন্দর। বাবা দারুণ তো। হ্যাঁ নদীর পাশে না এটা। এই যে দেখো সুন্দর ক্যাফে, নতুন খুলছে এটা মনে হয় সম্ভবত। তো ফাইনালি আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে তোষা রিভার সাইড রেস্টুরেন্ট। তো দেখে ভালো লাগলো, যেহেতু নতুন করেছে আর মানে নদীর সাইডেই, তো পরিবেশটা বেশ মানে সুন্দর দেখতে। তো আমরা ভাবলাম যে চলো এখানে ঢোকা যাক, বসা যাক, আর কিছু খাওয়া যাক, দেখা যাক খাওয়ার কেমন টেস্ট, কারণ সব জায়গায় একটু টেস্ট করতে লাগে। তো এরপরেই আমরা সবাই এখানে ঢুকে দেখতেই পাচ্ছ সবাই ফটো ভিডিও তুলতেই ব্যস্ত। তো তারপরে আমি আর আমার বান্ধবী দেখতে পাচ্ছ একটা রিল বানালাম। তো এই যে হচ্ছে রিলের ক্লিপগুলো। তো নাও আছে দেখতে পাচ্ছ তোমরা। এই মেয়েটা এখন দোল খাচ্ছে আর এখানে বেলুন টেলুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ মেয়েটা এখন দোল খাচ্ছে 2025-এ বিয়ে গাইস। তো এখন আমরা এখানে, রিয়া এখানে বসে আছে
আর সুন্দর দোলনা আছে, টায়ার দিয়ে গাড়ির। এই যে দেখো এইগুলো জিনিস তো মানে চলে না, এই অচল জিনিসগুলো দিয়ে সুন্দর একটা সুন্দর একটা দোলনা বানিয়েছে। আর এগুলো নষ্ট টায়ার ভাই, নষ্ট টায়ার, তার জন্য তো ওগুলো এই মানে কাজে লাগাইছে আর কি, দোলনার কাজে। অনেক ভিডিও হলো, অনেক রিল হলো, কারণ পুরোপুরি রিল তোমাদের আমি দেখাতে পারবো না, নাহলে আমাকে কপিরাইট দিয়ে দিবে। তারপরে আমরা অর্ডার করলাম বিরিয়ানি, এগ রোল আর হচ্ছে চিকেন পকোড়া। কিন্তু সত্যি কথা বলতে একটারও টেস্ট ছিল না সেরকম, জাস্ট এগ রোলটা জ্বলে গেছিলো, ব্যাস এতটুকুই। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যার একটু আগে, কারণ এখন আমরা চার্চে যাব। আর দেখতে পাচ্ছ এখনকার পরিবেশটা আরও ভীষণ ভালো লাগছে, সন্ধ্যার সময় হয়তো সম্ভবত আরও ভালো লাগবে। চাইলে তোমরা এখানে আসতে পারো, বাট জানি না খাবার কীরকম হয়, সেদিন তো আমাদের ভালো লাগেনি, নেক্সট হয়তো আপডেট করতে পারে ওদের খাবার, তো আসতে পারো চাইলেই। মানে পরিবেশটা সুন্দর অ্যাকচুয়ালি, খাবার যেরকমই হোক না কেন এই দিকের পরিবেশটা সুন্দর। ধামালাড্ডার খাবারও আমার সেরকম ভালো লাগেনি, এখানকারও তেমনটা না। 10% চার্জ নিয়ে আমি ভিডিও করছি গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন চার্চে যাচ্ছি। আর প্রচণ্ড ভিড়, রাস্তার দুধারে অনেক দোকান দেখতে পাচ্ছ। একটা লোক ছিল না দাদা, বাইকের ওই কেমন লাগছে তোরা চার্চে আসলি, এত সুন্দরী সুন্দরী মেয়ে ছেলেকে দেখতেছিস, কেমন লাগছে? আরে আমি তো মেয়েকে দেখছি না, আমি তো ছেলেকেই দেখছি। ছেলে না মেয়েকে দেখছিস? ছেলেকে দেখতে, তো মেয়েকে দেখবে কেন? ছেলেকেই তো দেখবে না। আমরা বেসিক্যালি তাহলে আমরা তাহলে ছেলে দেখতেই এসছি এখানে। এই যে দেখতে পাচ্ছ অনেক দোকানপাট, সাথে ছেলে। সবচেয়ে বড় কথা, ছেলেরা আসল জায়গায় গেছে, এখানে নকল জায়গায় নেই, তাই এখানে ছেলেরা খুব কম, খালি মহিলা এই ভর্তি। ঠিক আছে, অনেক কম। কিন্তু যারা আসছে সব জড়ি জড়ি আমাদের মতো সিঙ্গেল আসেনি। হ্যাঁ, আমরাই সিঙ্গেল। আর এই যে দেখো কত সুন্দর, এই যে এটা কি বলে বিপাশা? হাওয়াই মিঠাইগুলো কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, এরা ছোটবেলায় আমরা খাইতাম, কিন্তু এখন বড় হয়ে গেছে, ভালো লাগে না দেখতে, মানে খেতে ভালো লাগে না। হাওয়াই মিঠাই ছেলেটা লুকায় গেছে। দেখলি না কি বলছে? হাওয়াই মিঠাই ছেলেটা লুকায় পড়ছে। কি খাবি? তখন তুই তো কিছু খাওয়াচ্ছিস না। গাইস দেখতে পাচ্ছ এখানে সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ সামনে। দেখতে পাচ্ছ এখন আমরা চার্চে ঢুকলাম, আর এই হলো চার্চটা, দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো হয়েছে। আর সবাই যেহেতু চার্চে আসে, তো আমরাও চলে আসলাম। আমরা কেন বাকি থাকি? কোচবিহার চার্চটা আছে কোচবিহার বাবুরহাট চকচকার দিকে। আর পিছনে দেখতে পাচ্ছ আমার বান্ধবীরা ফটো তুলতেই ব্যস্ত ভাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাবাই।